শিশুবেলা কেটে গেল হাঁটি হাঁটি পা পা করে, তার সাথে বিনোদন পেলাম আমরা কার্টুন থেকে। অর্ধকার বলাফল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হলো কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা সংজ্ঞায়িত ধারণা দিয়েছে, আমার দলের দ্বিতীয় বক্তা এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছে। আমি দলনেতা এই বিষয়টি যুক্তির মাধ্যমে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করব। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই যে একজন শিশু খাওয়া এবং খেলা বিনোদনের মাধ্যমে শেষ করে। একজন শিশু কার্টুন দেখার মাধ্যমে যে আনন্দ খুঁজে পায়, সেক্ষেত্রে বই পড়ার মাধ্যমে তার সে আনন্দ খুঁজে পায় না। কারণ এই বয়সে বইয়ের প্রতিটি লাইন বোঝাটাই শিশুর কাছে এক প্রকার শাস্তির মতো। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো ভুলে যাচ্ছেন যে সবকিছুরই একটি নির্দিষ্ট সময়সীমা থাকা বাঞ্ছনীয়। অপ্রয়োজিত বয়সে কোনো কিছু করাই ঠিক নেই, এতে তার মস্তিষ্কে আঘাত করতে পারে, এতে তার মানসিক অস্থিরতা বাড়ে। তারা যেহেতু শিশু, সেহেতু তাদের ততটা ধৈর্য নেই। তারা কার্টুন দেখে এবং শুনে যে ধরনের জ্ঞান অর্জন করতে পারে, সেটা তারা বই পড়ে অর্জন করতে পারবে না। আমরা অনেক শিশুকে দেখতে পাই যে অভিনেত্রিত মানুষগুলো যে সততা ও নৈতিকতার সাথে অভিনয় করে থাকে, তাদের থেকে ওই শিশুগুলো সততা নৈতিকতা শিখে থাকে। আমরা অস্বীকার করছি না যে বই থেকে আমরা সততা ও নৈতিকতার কথা শিখতে পারছি না, অস্বীকার করছি সেই শিশুগুলোকে যে শিশুগুলো বই ছুঁয়ে মিথ্যা কথা বলে। তাহলে আমরা বলতে পারি যে সেই শিশুগুলো বই থেকে কি সততা নৈতিকতা শিখেছে, তারা শেষ পর্যন্ত বই ছুঁয়ে মিথ্যা কথা বলে। তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা এখনো কিভাবে বলতে পারছেন যে কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজার? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের দলনেতার কাছে। আশা করি উত্তর দিয়ে যাবেন। কার্টুন দেখে শিশুরা যেমন মজা পায়, তেমনি শিষ্টাচার ও সততা শিখতে পারে এবং সেটা তারা ভালো জায়গায় কাজে লাগাতে পারে। বই পড়ে তারা সততা, শিষ্টাচার, নৈতিকতাও শিখতে পারে, কিন্তু সেটা তারা ভালো জায়গায় কাজে লাগাতে পারে না। শিশুরা বিভিন্ন কার্টুন যেমন মোটু পাতলু, জিকু বান্টি, চাচা ভাতিজা, মিনা রাজু, রুদ্র এসব দেখে এবং এসব থেকে তারা নানা ধরনের নৈতিক শিক্ষা শিখতে পারে এবং শিষ্টাচার, পরামর্শ ইত্যাদিও শিখতে পারে। এছাড়া তাদের যখন বিনোদন ক্লাস হয়, তখন এসব করে তারা সবাইকে আনন্দ দেয়। বিদ্যালয়ে যখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তখন একটি অংশ থাকে যেমন খুশি তেমন সাজ, তখন ওই শিশুরা কার্টুনের বিভিন্ন চরিত্র উপস্থাপন করে সবাইকে আকর্ষণীয় করে তোলে এবং সেটি দ্বারা সবাই অনেক খুশিও হয় যে আমরা শিশুকে অনেক কিছু জানতে, শিখতে, বুঝতে পারি। তারা তাদের দৈনিক জীবনে কি করা উচিত এবং কি করা অনুচিত সেটাও তারা বুঝতে পারে। অন্যদিকে বইতে যেসব গল্প কবিতা থাকে, সেসব গল্প কবিতা অনেক সময় তারা অর্থ বুঝে না। যখন তারা কোনো কিছুর অর্থই বোঝে না, তখন তারা সেটি দ্বারা কিভাবে আনন্দ উপভোগ করবে? তাহলে কবিতা যখন কার্টুনের মধ্যে শিশুদের সামনে তুলে ধরা হয়, সেই গল্পের নৈতিক শিক্ষা তখন সম্পর্কে ধারণা লাভ করে শিশুরা। যেখানে বইয়ের শিক্ষা শিশুরা কার্টুনের মাধ্যমে অর্জন করেছে, সেখানে বই পড়ে শিশুদের মনে একঘেয়েমি ভাবনা কি কোনো প্রয়োজন আছে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের দলনেতার কাছে। আশা করি উত্তর দিয়ে যাবেন। বই পড়ে শিশুরা বিনোদন লাভ নেই, বরং একঘেয়েমি অস্বস্তি বোধ করে। তাহলে এখনো কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে দেবেন যে কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজা? সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে যেটুকু বলতেছে, আপনারা গোসলও করিবেন, সাঁতারও কাটিবেন, কিন্তু বেনি ভিজাবেন না, দেখিবেন শুনিবেন, তবে স্বীকার করিবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।